আছেন? আমিও অনেক ভালো আছি। তবে প্রতিদিনের মতো মজার মজার রেসিপিগুলোর মতো আজকেও একটি মজার রেসিপি তৈরি করব, তবে সেটা কমলা দিয়ে। কমলার রস দিয়ে এত অসাধারণ একটা মিষ্টি তৈরি করা যায় সেটা আগে কখনো আমার জানা ছিল না। তবে এটা আমি নিজেই আবিষ্কার করেছি। আশা করি আপনাদের পুরো রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে এই জয়ার ছোট্ট রান্নাঘরকে সাপোর্ট করে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো চলুন স্কিপ না করে পুরো রেসিপিটি দেখে নিন। প্রথমে আমি এখানে 4টার মতো কমলা নিয়ে নিয়েছি। চাইলে আরও কিছুটা কমলা বাড়িয়েও নিতে পারেন। অনেক সময় দেখা যায় বাচ্চারা এই কমলা খেতে পছন্দ করে না, তখন কিন্তু এই মিষ্টিটি ঠিক এইভাবে বানিয়ে কিন্তু খাওয়ালে বাচ্চারা চেটেপুটে খেয়ে নেবে। আর আমি যে কোনো খাবারের ক্ষেত্রেই এই জিনিসটা খুব ফলো করি। যে খাবারটা ওরা পছন্দ করবে না সেই খাবারটাই একটু ভিন্ন পদ্ধতিতে অন্যরকমভাবে তৈরি করে দিই। এর মধ্যে অনেক বাচ্চারা মিষ্টি খেতে বেশি পছন্দ করে, সেজন্য যে খাবারগুলি তৈরি করবেন মিষ্টির পরিমাণটা যাতে ঠিক থাকে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এইদিকে কমলার খোসাগুলো সবগুলো ছাড়িয়ে তারপর কিন্তু কমলাগুলো খুব ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, আর সাথে বিচিটাও কিন্তু ফেলে দিয়েছি। বিচি সহ আর আঁশ থাকলে কিন্তু কমলাগুলো যখন ব্লেন্ড করতে যাবেন তখন কিন্তু কমলার রসটা মুখে দিলেই একটা তিতকুটে ভাব লাগবে, তাই অবশ্যই বিচিটা ফেলে দিবেন আর উপরে আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এবার আমি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ লিকুইড এই মিশ্রণটা বের করে নিব। তো আমি এখানে একটা স্ট্রেনার ছাঁকনিতে নিয়ে নিয়েছি, যাতে যেই বাড়তি আঁশগুলো আছে সেগুলোও কিন্তু উপরে থেকে যাবে আর পুরো পিওর রসটা বের হবে। তো আমি ভালো করে এগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো পুরো কমলার রসটা বের করা হয়ে গেছে আর এরকম বাড়তি অংশগুলো আমি ফেলে দিচ্ছি। তো দেখুন একদম 1 কাপ পরিমাণ হয়েছে। তো 4টা কমলা থেকে এরকম 1 কাপ পরিমাণ কিন্তু রস হবে। চাইলে আপনারা বাড়িয়েও কিন্তু আরও 2 কাপ পরিমাণ করে রস বের করে তারপর করতে পারবেন। যে পাত্রে কমলার মিষ্টিটা তৈরি করব সেই পাত্রটি আমি চুলায় বসানোর আগেই কিন্তু নিয়ে নিয়েছি। অবশ্যই চুলায় বসানোর আগে এই সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে আমি হাফ কাপের থেকে আরও অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি চিনি, আর চিনির পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। সাথে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ঠিক একই পরিমাণ করে, আর এখানে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার এই সবগুলো মিশ্রণ খুব ভালোভাবে একদম মিশে যাওয়া পর্যন্ত ভালো করে মিক্স করে নিতে হবে। আর কোনো রকম যেন দলাভাব না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো পুরো মিশ্রণটা ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম লিকুইড দুধ। এখানে জাল করা দুধটাই ব্যবহার করেছি। তো এই দুধটা দিলে আরও বেশি টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এবার চুলায় বসিয়ে দিয়েছি। তো চুলায় বসিয়ে দিয়ে মিডিয়াম আঁচে অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। তো যতক্ষণ পর্যন্ত না প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে মিশ্রণটা, মানে ঘন হয়ে আসার এই পর্যায়ে দেখবেন যে প্যানের গা থেকে এরকম ছেড়ে ছেড়ে আসছে, যে প্যানের গায়ে একটু লাগছে না, এরকম হলে বুঝতে হবে যে মিশ্রণটা ভালোভাবে একদম পারফেক্ট তৈরি হয়েছে। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে মিশ্রণটা কতটা ঘন হয়ে গেছে। তো এটা বেশি ঘন হওয়ার আগেই কিন্তু মোল্ডে ঢেলে নিতে হবে। তো আমি এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো পাত্রে কিন্তু এটা ঢেলে নিতে পারেন। তো এটা ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব। আমি 1 ঘন্টা পর ফিরে আসছি। চাইলে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখেও এটা জলদি করে ঠান্ডা করে নিতে পারেন। তো আমি নর্মাল ফ্রিজেই 1 ঘন্টার মতো রেখেছি, তারপর কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সাইডগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে মোল্ড আউট করা যায়। তো মোল্ড আউট করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে পিস করে কেটে নিব। তো আমি 4 কোণা করে সবগুলো মিষ্টির আকারে শেপ দিয়ে কেটে নিচ্ছি। আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। অবশ্যই কিন্তু ঠিক টিপসগুলো ফলো রেখে এই মিষ্টিটা তৈরি করবেন, ঠিক এরকমই হবে আর অনেক বেশি টেস্ট হয়। চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে মিষ্টি খেতে এমনিতেই সুস্বাদু হবে।
তো দেখুন কতটা সফট হয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমি এখানে বাটিতে কিছুটা গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার এগুলোকে একটু চারপাশটা লাগিয়ে নিব। দেখার সৌন্দর্যের জন্যই কিন্তু এটা জাস্ট লাগানো। এটা আপনারা চাইলেই লাগাতে পারেন, না চাইলে চিনির মধ্যেও কিন্তু এগুলো কোট করে নিতে পারবেন। তো দেখুন আমি মিষ্টিটা আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি, আর এত টেস্ট হয়েছে, হয়তো মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন দারুণ খেতে হয়। তবে আমার মনে হয় কি, সবার রুচি কিন্তু একরকম না, এক একজনের রুচি এক এক রকম। কেউ মিষ্টি বেশি খেতে পছন্দ করেন, কেউ বা টক খেতে পছন্দ করেন, কেউ বা ঝাল খেতে পছন্দ করেন। তো এরকম সবার রুচি কিন্তু সম্পূর্ণ আলাদা। তবে আমি মিষ্টি তেমন একটা পছন্দ করি না, তারপরও আমি এই মিষ্টিটা খুব মজা করে খেয়েছি, কারণ এর মধ্যে একটু সামান্য টকটক ভাব ছিল, সেজন্যই কিন্তু খেতে আরও বেশি টেস্ট লাগছে। আচ্ছা যাই হোক, যদি চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। এইদিকে আমার ছেলেকে অনেক কষ্টে আমি ক্যামেরার সামনে নিয়ে এসেছি, ও অনেক লজ্জা পায়, তো আপনারা দেখেই বুঝতে পারছেন শুধু হাসছিল ক্যামেরার সামনে বসে বসে। আচ্ছা যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন, কমেন্ট করে তো অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা।